হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আলোচনা করব 36 পৃষ্ঠার উদাহরণ 22 নিয়ে। y ইকুয়াল 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে -3 ইজ লেস ইকুয়াল x ইজ লেস ইকুয়াল 3। ফাংশনটা হচ্ছে y ইকুয়াল 2x, যার লেখচিত্র অঙ্কন করতে হবে, আর x এর ভ্যালু -3 এবং 3 এর মধ্যবর্তী হবে অথবা -3 এবং 3 এর সমান। আচ্ছা, -3 ইজ লেস ইকুয়াল এক্স ইজ লেস ইকুয়াল 3 ডোমেনের x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করে একটি তালিকা তৈরি করি। x এর মান যখন -3 হবে তখন হবে y এর ভ্যালু -6, কারণ টোয়াইস x এর জায়গায় যদি আমি -3 লিখি, -3 ইন্টু 2 হবে -6। আবার x এর ভ্যালু যখন -2 বসাবো, 2 দুগুণে 4 অর্থাৎ -4 হবে। সবগুলি মান আমি এভাবে বসাবো, বসালে y এর মানগুলি পাবো। ছক কাগজে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুকে একক ধরে তালিকার বিন্দুগুলো চিহ্নিত করি ও মুক্ত হস্তে যোগ করি, তাহলে পাওয়া গেল লেখচিত্র। এই হচ্ছে আমার লেখচিত্র। x এর মান যখন -3 হবে, y এর মান হবে তখন -6। x এর ভ্যালু -3, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার মূল বিন্দু x প্রাইম ও x, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। x এর ভ্যালু এই পাশে অর্থাৎ ডান পাশে হবে পজিটিভ আর বাম পাশে হবে নেগেটিভ। y এর মান উপরের দিকে হবে পজিটিভ আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ। যেহেতু বলছে -3 এর মান, x এর মান যখন -3, তো মাইনাসের মানগুলি হবে এই পাশে। তো 1 মানে 1 2 3, এই হচ্ছে x এর মান -3 যখন, তখন y এর মান -6, মাইনাসের মান y, তো নিচের দিকে হবে 1 2 3 4 5 6। তো এভাবে আমি সবগুলি মান বসাবো, বসিয়ে যোগ করলেই আমার লেখচিত্রটা আমি পেয়ে যাব। এবার দেখব উদাহরণ 23-এ যে একটা ম্যাথ দেওয়া আছে সেই ম্যাথটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। f অফ y সমান একটা ফাংশন দেওয়া আছে। তো দেখাও যে f অফ y মানে f অফ 1/y ইকুয়াল f অফ 1 মাইনাস y। সমাধানের জন্য দেওয়া আছে দিয়ে f অফ y ইকুয়াল y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস y লিখব। এবার f অফ 1/y নির্ণয় করব। y এর জায়গায় হবে 1/y, মানে প্রত্যেকটা যেখানে যেখানে y আছে সব জায়গায় 1/y হবে। 1/y লেখার পর এই যে আমি ক্যালকুলেশন করেছি, 1/y হোল কিউব মানে 1/y কিউব, তারপর 1/y স্কোয়ার, আর নিচে যে এই অংশটাকে আমি লসাগু করেছি, এই অংশটা লসাগু করলে নিচে হবে y, উপরে হবে y মাইনাস 1। এবার এটার পরবর্তী লাইন হচ্ছে এটা। এখানে আমরা কি করব, উপরে এবং নিচে গুণ করেছি আর উপরে লসাগু। উপরে লসাগু করলে y কিউব y স্কোয়ার এবং 1-এর লসাগু হবে y কিউব, আর উপরে 1 মাইনাস 3y প্লাস y কিউব হবে। আর এই অংশ আর এই অংশ গুণ দিলে নিচে হবে y স্কোয়ার, উপরে y মাইনাস 1। এই হচ্ছে টার্ম। এবার যেহেতু ভাগ আকার আছে, আমি এটাকে গুণ দিয়ে উল্টে দিব, মানে ফার্স্টে এই অংশটা লিখব, তারপর ইন্টু দিয়ে y স্কোয়ারটা উপরে লিখব এবং y মাইনাস 1 নিচে। এবার y স্কোয়ার y কিউব কাটা গেলে নিচে শুধু y থাকবে, অর্থাৎ y ইন্টু y মাইনাস 1 আর উপরে 1 মাইনাস 3y প্লাস y কিউব। এবার বের করব f অফ 1 মাইনাস y। f অফ 1/y, যেখানে যেখানে y আছে সেসব জায়গাগুলোতে আমি y এর জায়গায় 1 মাইনাস y লিখব। 1 মাইনাস y হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস y হোল স্কোয়ার প্লাস 1। তো a মাইনাস b হোল কিউবের সূত্র, অর্থাৎ a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, মাইনাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 2ac প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। আর এখানে এই যে y এর জায়গায় 1 মাইনাস y লিখেছি, এই যে ব্র্যাকেটটা তুলে দিব, তারপর 1 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস y হয়, এই যে এই অংশটা। তার পরবর্তী লাইন হচ্ছে আমি এই যে ব্র্যাকেটটা তুলে দিব, আর নিচের লাইনে 1 1 কাটা যাবে আর শুধু y হবে। ব্র্যাকেটটা তুলে দেওয়ার পর এই লাইনটাতে আমি ক্যালকুলেশন করেছি, যেমন 1 প্লাস 1 হচ্ছে 2, আর 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1, মাইনাস 3y প্লাস 6y হবে হচ্ছে শুধু প্লাস 3y, প্লাস 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার কাটা যাবে আর মাইনাস y কিউব থাকবে, আর নিচে যেভাবে আছে y ইন্টু 1 মাইনাস y বসবে। তবে আরেকটা কাজ করেছি, আমি এই অংশটা থেকে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে হবে y ইন্টু y মাইনাস 1। এবার উপরে এই যে মাইনাসটা কমন নিলে হবে 1 মাইনাস 3y প্লাস y কিউব,
উপরে নিচে মাইনাস কাটা যাবে, মাইনাস কাটা গেলে এই যে অংশটা থাকে যেটা এফ অফ 1/y এর সমান। তো সুতরাং এফ অফ 1/y ইকুয়াল এফ অফ 1 - y দেখানো হলো। আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।